দেখুন, এসআইআর নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, তাতে ঢোকার আগে আমি একেবারে সাম্প্রতিকতম আজকে বিকেলের তথ্যগুলো রাখি আপনাদের সামনে। বিকেল 4টে পর্যন্ত দেখছি ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে 98%-এরও বেশি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 23 লক্ষ, পার্মানেন্টলি শিফটেড স্থানান্তরিত হয়েছেন 17.5 লক্ষ, আনট্রেসেবল 8 লক্ষ, ডুপ্লিকেট ভোটার 1,20,000, অর্থাৎ যোগ করলে দাঁড়াচ্ছে মোট বাদ পড়তে চলেছেন 50,22,410। আর আজই প্রধানমন্ত্রী বাংলার সাংসদদের বলছেন এসআইআর শুদ্ধকরণ প্রক্রিয়া, এটা করতেই হবে। আর আজই মালদার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন চালাকি করে ভোটের 3 মাস আগে এসআইআর করছেন অমিত শাহ। আর এই এসআইআর করে বিজেপি নিজের কবর নিজে খুঁড়ছে। এসআইআর কাকে এ রাজ্যে ভোটে কতটা রাজনৈতিক ডিভিডেন্ড দেবে বলে আমার পরবর্তী বক্তার মনে হয়। শুভময় মৈত্র। সুমনবাবু, এই অঙ্ক বেশ জটিল এবং এই অঙ্ক এসআইআর এর অঙ্কে কত লোক বাদ যাবেন সেখানে বিজেপি এবং তৃণমূলের বক্তব্য কিন্তু একেবারে পরিষ্কার। অর্থাৎ বিজেপির যে রাজনৈতিক বক্তব্য সেটা হচ্ছে যে মানুষগুলির ভোট বাদ যাবে তাতে তৃণমূল এবং বিজেপির ভোটের সংখ্যার যে পার্থক্য সেই পার্থক্য মুছে যাবে। অর্থাৎ এই যে একটা বিরাট অংশের ভোট, এই ভোটটার সবটুকুই নাকি তৃণমূল পেত। সাধারণভাবে সবটুকু পাওয়া তো সম্ভব না, কারণ ভোট পড়ার একটা প্রপোর্শন আছে, কিন্তু পশ্চিমবঙ্গে আত্মাদের আনাগোনা আমরা দেখেছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যিনি ক্ষমতায় আছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিংসার কোনো অভাব নেই, ভোট নিয়ে গোলমালে কোনো অভাব নেই। 72-এ কংগ্রেসের যে নির্বাচন, তারপর বামপন্থীদের বিজ্ঞানসম্মত বিষয় আশয়, তারপর তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে ব্যালট চিবিয়ে টিবিয়ে খাওয়া, এসব মিলিয়ে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা চলে সেই নির্বাচন পরবর্তীকালে বিজেপি ক্ষমতা এলে তারাও চেষ্টা করে দেখতে পারে। ফলে এই জায়গায় এই যুক্তি আসতে পারে যে একটা বড় অংশের এই ধরনের গোলমেলে ভোট তৃণমূলের কাছে গেছে, এটা না গেলে বিজেপির সুবিধা হবে।